প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা আমার অন্তর থেকে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিও হয়েছে মাছের বাজার করলাম। প্রতি মাসে একবার মাছ কিনে ফেলাই, মাছ মাংস সবই কিনি। যাই হোক, এবারও প্রতি মাসের মতনই মাছ কিনলাম। আর আজকে 3 পদের মাছ কিনলাম, যেহেতু ঈদের মাস, বাজারে মাছ ছিল না। এখানে বাইবা মাছ নিছি ছোট ছোট। এই মাছ একটা কাটা কাটা, কিন্তু কিনা পরে আফসোস করছি যে একটু বড় সাইজ হইবে ভালো হইতো। যাই হোক, 1 কেজি চিংড়ি মাছ আনছি। আর চিংড়ি মাছের তো অনেক দাম, বাইবা মাছও দাম। পাবদা মাছ 400 টাকা করে, বাইবা মাছ 500 টাকা, ছোট বাইবা তাও 500 টাকা, চিংড়ি মাছ হয়েছে 700 টাকা করে। যাই হোক, এইটি কিনলাম এই মাসে। আর সাথে মুরগিও কিনছি 2 পদের। আর মাছগুলো এখন সুন্দর করে কাইটা নেব, কাইটটা ধুইয়া সুন্দর করে প্যাকেটে রাখবো। আবার লবণ দিয়ে রান্নার সময় ধুয়ে নেব। আমি পুরাটা ধুই না, রান্নার সময় আবার লেবু দিয়ে ধুয়ে নেব। যাই হোক, এই দেখেন ভাগ করে ছোটো ছোটো করে রাইখে দিতে আসি 2 জন মানুষের 2 বেলা খাওয়ার জন্য। যাই হোক, আমরা মাছ রান্না করি 2 বেলা খাওয়ার জন্য একসাথে। আর যাই হোক, এখানে বাইবা মাছ 2 ভাগ করছি, পাবদা মাছ 3টা ভাগ করছি। আর এখানে মাছ এবার কম আনছি, কেন এবার মাছও শেষ। আর এখানে মাছ ছিল না দেখে কম আনছি। আর ওই মাছ এই মাছ খাইতে মন চায় না দেখে, এই জন্য এবার একটু ভিন্ন ধরনের মাছ আনছি। বাইবা মাছ ছোটো ছোটো দিয়ে খাইতে মন চাইছে, মাংস অনেক খাইছি। যাই হোক, এই যে মাছগুলো সব রেডি করে নিলাম, প্যাকেট করে রেখে দেবো। পাবদা মাছ 3 ভাগ করে দিয়েছি, বাইবা মাছ 2 ভাগ, আর 1 ভাগ রান্না করবো। এখন আজকে শুক্রবার দিন রান্না করবো। এখানে পাবদা মাছের ডিম এক সাইডে আছে। আর কিন্তু সবাই বলবে পাবদা মাছের ডিমটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, হামরি মানুষে জানি না, কিন্তু আমার কাছে একমাত্র ইলিশ মাছের ডিম ছাড়া আর কোনো মাছের ডিম এই পছন্দ না। যাই হোক, এই যে রেডি করে সব কিছু আনপ্যাকেট করে থবো। আর আমার মাছগুলো কেমন হয়েছে সবাই কেমন। আর এখানে আমি 5 কেজি হয়েছে 6 কেজি সাদা মুরগি কিনছি। আর এই যে একটা কক মুরগি কিনছি একটাই, আবার একটা কক মুরগি, এটা 2 কেজি ওজনের। আর একটাই কিনছি এবার। যাই হোক, কক মুরগি তো অনেক দাম, 2টা করে কিনি, এবার একটাই কিনছি। আর এখানে 6 কেজি সাদা মুরগি কিনছি। আর ঈদের আগে কিন্তু মুরগির দামও বাড়তি ছিল, আর এখন যদি একটু কমে। যাই হোক, এইভাবে প্রতি মাসে বাজার করে গুছিয়ে গেছে রেখে দিই 1 মাসের জন্য। প্রতি মাসেই আমি এইভাবে করি। আর এখন মুরগি টুরগিটা একটু ছেঁকে নিলাম, আর ছেঁকে পরে আর এই সাদা মুরগি কিন্তু আমি চামড়া ফালাই নিয়ে আসি। আর এখানে এগিয়ে করে যে আলাদা নিছি মুরগিরও কাটতে সুন্দর করে ওই দিয়ে আস্তা রাখছি। ওই মুরগি কাটি নেই, যখন রান্না করবো তখন কাটবো। আর এখানে খাবি শুধু কক মুরগিটা রান্নার জন্য কাইটে নিচ্ছি, কক মুরগিটা এখন রান্না করব। যাই হোক, এইভাবে এই প্রতি মাসে বাজার টাজার করি। আর আমার বাজার করবেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাইবেন। আর আমি এই সব বাজার করি, আমি সব সময় বাজারে যাওয়া পছন্দ করি, বাজার করা পছন্দ করি। আমার কারো বাজার পছন্দ হয় না, কেউ বাজার করবে পচা মশা নিয়ে আসে। এই জন্য আমার নিজের বাজার নিজে দেখে শুনে সুন্দর করে নিয়ে আসবো। মাছ কিনি আর মুরগি কিনি, আর মুরগি আবার আমার সুন্দর করে পরিষ্কার করে দেয়। তারপরে আমি আম কিনছি, এখানে 3.5 কেজি আম আনছি। সাথে আবার টুকটাক জিনিস কিনছি এভাবে। এই মাসে এই টুকটাক জিনিস করতে করতে এই টাকা শেষ হয়ে গেল, অনেক কিছু ঈদের মাস সব বাজার করে এই টাকা শেষ এবার। যাই হোক, একটা কাঁঠাল কিনলাম অবশেষে। আর কাঁঠালটা কিন্তু সস্তায় কিনছি, ছোট্ট একটা কাঁঠালটা এখনও পাকে নাই, জানি না কি হয়েছে কবে। কাঁঠাল ভালো লাগে আমার, এই নরম কাঁঠাল আমি খাই না। আর যদি শক্ত হয় তো খাইতে পারবো। আর আমি সবসময় কাঁঠাল কিনি বেহার তারা দেখে। আর আমার কাছে ব্যাংরাম আর হিমসাগর আমরাই বেশি পছন্দ। আর এখানে 2টা বুসনি কিনলাম, সাথে টেবিলের জন্য গরম পাতিলে রাখার জন্য এগুলান কিনলাম। এইগুলানও সুন্দর কিনে নিয়ে আসলাম আড্ডা টাড্ডা। যাই হোক, ভালো মার্কেট করলাম আজকে। যাই হোক, আমার বাজারটা কেমন হয়েছে সব কিছু একটু সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের সবসময় আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সাকসেস হইতে পারি। আমার ভিডিওটা সবাই একটু দেখে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি আগাই যাবো। সবাই